সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, সাম্প্রতিক পপি এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আর ভিউয়ার্স, আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান, তাই যারা ভিডিওটি প্লে করেছেন অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। এবং আপনি যদি নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পপি নিয়োগ বিজ্ঞপ্তি, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে 3 দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা দেওয়া আছে, বয়স দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনের বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে। বিস্তারিত আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি হচ্ছে সেটি হচ্ছে উপপরিচালক। পদসংখ্যা হচ্ছে একজন, বয়স সর্বোচ্চ 50 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা এখানে দেখতে পাচ্ছেন। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে কমপক্ষে আপনাকে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল দেওয়া হবে সর্বসাকুল্যে 1,12,688 টাকা মোবাইল ভাতা সহ। তো 2 নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন কর্মসূচি ব্যবস্থাপক। পদসংখ্যা হচ্ছে 4 জন, বয়স সীমা সর্বোচ্চ 48 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। তো এখানে আপনারা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে আপনাকে কমপক্ষে 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল দেওয়া আছে সর্বসাকুল্যে শিক্ষানবিশ শেষে 71,528 টাকা মোবাইল ভাতা সহ। তো 3 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক। পদসংখ্যা হচ্ছে 10 জন, বয়স সীমা সর্বোচ্চ 45 বছর, স্নাতকোত্তর থাকতে হবে এখানে আপনাদের এবং অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে, এরিয়া ম্যানেজার পদে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কমপক্ষে 7 বছরের। তো এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 56,398 টাকা মোবাইল ভাতা সহ। তো বিভাগ 4 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে শাখা ব্যবস্থাপক। পদসংখ্যা হচ্ছে 50টি, বয়স সীমা সর্বোচ্চ 42 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর থাকতে হবে। এখানে অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনাকে বেতন স্কেল দেওয়া হবে 49,970 টাকা, লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ। তো ভিউয়ার্স, 5 নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন সহকারী শাখা ব্যবস্থাপক হিসাবে। এখানে পদের সংখ্যা হচ্ছে 80 জন, বয়সসীমা সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিসাব বিজ্ঞান বাণিজ্য স্নাতকোত্তর প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতিযোগ্য হবে। অবশ্যই আপনাকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন সর্বসাকুল্যে 38,568 টাকা দেওয়া হবে, লাঞ্চ ভাতা এবং মোবাইল ভাতা সহ। তো ভিউয়ার্স, 6 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে মাঠ কর্মকর্তা। পদসংখ্যা হচ্ছে 200 জন। সুতরাং এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটি জনবল তারা নিয়োগ দেবে। এখানে বয়স সীমা সর্বনিম্ন 25 থেকে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা স্নাতক থাকলে আপনারা আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। এখানে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। বেতন স্কেল দেখতে পাচ্ছেন সর্বসাকুল্যে 30,640 টাকা দেওয়া হবে, লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ। তো ভিউয়ার্স, 7 এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে মাঠ সহকারী। পদসংখ্যা হচ্ছে 100 জন, বয়সসীমা সর্বনিম্ন 23 থেকে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল এখানে দেখতে পাচ্ছেন সর্বসাকুল্যে 23,294 টাকা, লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে, যেমন সকল পদের জন্য শিক্ষানবিশ কাল 6 মাস, শিক্ষানবিশ কালে স্বল্প মূল্য একক আবাসন সুবিধা 4 থেকে 7 নং পদের জন্য প্রযোজ্য, স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ ও মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ
ব্যয় শুধুমাত্র 2 থেকে 4 নং পদের জন্য প্রযোজ্য এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, পেনশন স্কিম, গ্র্যাজুইটি, বছরের 2টি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদত্ত হবে। এছাড়াও দূরত্ব ভাতা, উৎসব ভাতা, হাওড় ভাতা ও শহর ভাতা প্রযোজ্য ক্ষেত্রে প্রদত্ত হবে। 2 নাম্বার যেটি বলা আছে সেটি হচ্ছে নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ শাখা ব্যবস্থাপক 25,000 টাকা এবং সহকারী শাখা ব্যবস্থাপক 25,000 টাকা এবং মাঠ কর্মকর্তা 20,000 টাকা এবং মাঠ সহকারী হচ্ছে 18,000 টাকা জামানত বাবদ প্রদান করতে হবে। তবে সুদ সহ ফেরতযোগ্য মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের 5 দিনের মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ 4,000 টাকা প্রশিক্ষণ কেন্দ্র প্রদান করতে হবে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে। অবশ্যই সবগুলো বলা সম্ভব হচ্ছে না, আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে। তাছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে। শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। খামের উপরে অবশ্যই পদের নাম ও জেলায় পরীক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে। তো ভিউয়ার্স এখানে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ এবং রংপুর, চট্টগ্রাম ও ঢাকা জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী দেওয়া আছে, যেমন হচ্ছে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদ, অভিজ্ঞতার সনদপত্র ও ছাড়পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, PMA/PM/BM পদের জন্য 2 কপি সদ্য তোলা রঙিন ছবি, এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তি যাদের মধ্যে একজন শিক্ষক, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সহ এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার সহ আবেদনপত্র আগামী 31/7/2024 তারিখের মধ্যে উপপরিচালক, মানব সম্পদ ও প্রশাসন, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, পপি 5 থেকে 11A, ব্লক ই, লালমাটিয়া, ঢাকা 1207 ঠিকানায় ডাকযোগে কুরিয়ারে সরাসরি প্রেরণ করতে হবে। তো ভিউয়ার্স এখানে কিন্তু কোনো রকম অনলাইন আবেদন গ্রহণ করা হবে না। অবশ্যই আপনাদেরকে ডাকযোগে অথবা সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে সহস্তে লিখিত আবেদনপত্র প্রেরণ করতে হবে। এই যে তারিখটি এখানে দেওয়া আছে 31শে জুলাই, এই 31শে জুলাইয়ের মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদন সম্পূর্ণ করতে হবে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।